आज महानवमी। এই নবমীর দিনে মা দুর্গার কাছে খিচুড়ি এবং লাবড়া ভোগ নিবেদন করা হয়। তো আমি সেরকমই একটা খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আমি বাড়িতে তৈরি করেছি ভগবানের জন্য, কারণ আমার বাড়িতে ভগবানকে রেগুলার ভোগ নিবেদন করা হয়। তো আপনারা যারা ভগবানকে ভোগ নিবেদন করেন তারা ভগবানের জন্য তৈরি করবেন, আর যারা ভগবানকে রেগুলার ভোগ নিবেদন করেন না তো তারা মা দুর্গার নবমী স্পেশাল হিসাবে মা দুর্গার জন্য এরকম একটা সুন্দর খিচুড়ি তৈরি করবেন। আর এর সাথে লাবড়া যে রেসিপিটা আমি আগেই দিয়ে রেখেছি আমার চ্যানেলে, আপনারা সেখান থেকে দেখে নিয়ে খিচুড়ি এবং লাবড়া মা দুর্গার জন্য অবশ্যই তৈরি করবেন। হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, যেটা পায়েসের চাল, আমরা পায়েস করি। ওটাকে ধুয়ে জল ঝরিয়ে আমি একটু শুকনো শুকনো করে নিয়েছি। আর এখানে সবজি আমি বিশেষ কিছু দেবো না, ফুলকপি আর আলুকে আমি একটু ডুমো ডুমো করে বানিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আলুগুলো একটু ডুমো ডুমো আর কপিগুলো একটু মাঝারি সাইজের করা আছে। আমি এখানে একটু কাজু বাদাম দেবো টেস্ট খুব সুন্দর করার জন্য, যেহেতু ভগবানের জন্য বা মা দুর্গার জন্য আমরা রান্না করব, একটু ভালো করেই করব। পনিরও দেবো একটু, আমি পনির দিলে স্বাদ খুব ভালো হয়। এটাকে আমি মাঝারি সাইজের করে বানিয়েছি। মুগ ডাল, আর এখানে সব রকম গুঁড়ো মশলা যেগুলো আমি ইউজ করি, আর এখানে গুঁড়ো গরম মশলা, চিনি, গোটা জিরে, আর এখানে আদা কাঁচা লঙ্কা বাটা রয়েছে, লবণ, আর এখানে টমেটো ছোট্ট ছোট্ট করে বানানো রয়েছে। এবার আমি রান্নাটা শুরু করব। সেই জন্য প্রথমেই আমি ডালটা ভেজে নেব। মুগের ডালটা আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে ভাজবো। এর কালারটা যখন দেখবেন চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ আসবে, তখনই বন্ধ করে দেবো আমি। দেখুন ডাল আমার ভাজা হয়ে গেছে, কত ফটফটেও লাগছে ডালটা, কালার চেঞ্জ হয়ে গেছে, আর একটা সুন্দর গন্ধ তো আসছে। যে রান্না করবে সেই এটা বুঝতে পারবে যে একটা সুন্দর গন্ধ আসে। যেটা আমি জল দিয়ে 2-3 বার জল পাল্টে এটাকে ধুয়ে নেবো। আমি এটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি আর একটা আলাদা কড়াতে একটু তেল দিয়েছি, তাতে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে আমি যে আলু আর ফুলকপি বানিয়ে রেখেছিলাম আমি ওইগুলো দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে ভাজবো। আর এদিকে আমি ডালটাও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, ডালটাও সেদ্ধ হচ্ছে। আর এদিকে আমি ফুলকপিগুলো আলুটাও ভেজে নেবো। দেখুন এটা আলু ফুলকপি আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব। এই তেলের মধ্যে আমি এবারে যে কাজু বাদামগুলো আমি রেখেছিলাম ওই কাজু বাদামগুলোকেও আমি হালকা একটু ভেজে নেবো। কাঁচা দিলেও হতো, কিন্তু একটু ভেজে দিলে আরও খেতে ভালো লাগে, সেই জন্য আমি একটু ভেজেই দেবো। দেখুন কাজু বাদামগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নেব। তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি পনিরগুলোকেও একটু ভেজে নেব। পনিরগুলোকে আমি একটু হালকা করেই ভাজবো, বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো। আর এদিকে আমার ডাল দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর এই যে ফুটে ফুটে ফেনাগুলো বেরোচ্ছে, এগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে। আমি আগে একবার ফেলে দিয়েছি, আবারও হয়েছে, আমি আবারও ফেলে দিচ্ছি। এই ফেনাটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন, এই ফেনাটা থাকলে টেস্টের একটু গোলমাল হয়ে যায়। এদিকে পনিরও আমার ভাজা হয়ে গেছে, পনিরও আমি তুলে নেব। তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এটাকে কম আঁচেই আমি একটু ভেজে নেবো, আর একটা সুন্দর গন্ধ আসা পর্যন্ত একটু ওয়েট করব। দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে টমেটোগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। দিয়ে আঁচটা এখন কমিয়ে দেবো, আমি কমিয়ে দিয়ে একটু নরম করে নেবো। দেখুন একটু নরমও হয়ে গেছে, গলিয়ে ফেলার দরকার নেই, একটু নরম হয়ে গেলেই চলবে। এবার আমি যে মশলাগুলো নিয়েছিলাম গুঁড়ো মশলা, ওগুলো একটু জল দিয়ে গুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কম আঁচে মশলাটা আমি কষাবো। আদা কাঁচা লঙ্কা বাটা যেটা নিয়েছিলাম 1 চামচের মতো, ওটাও দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি কম আঁচে তেল ছাড়া পর্যন্ত কষাবো। আর এদিকে দেখুন ডালও আমার প্রায় ওই 50% মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি চালগুলো দিয়ে দেবো, যেটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম ওই চালটা দিয়ে দেবো আমি। দিয়ে একটু অল্প জলও দিয়ে দেবো, দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেবো।
চাল ডাল একসঙ্গে দিয়ে আমি এবার এটাকে সেদ্ধ হতে দেবো। এদিকে মশলাও দেখুন আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। এবার যে ভেজে রাখা যে ফুলকপি আলু ছিল ওটা আমি দিয়ে দেবো এর সঙ্গে, দিয়ে মশলার সঙ্গে আমি এটাকে কষাবো। এসে একটু সুন্দর করে কষিয়ে নেবো। দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে, দেখতে কত ভালো লাগছে। একদম ফুলকপি আলু খানিকটা নরমও হয়ে গেছে। এখানে আমার চাল ডালও অনেক সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি যে সবজিটা কষিয়েছি ওই কষানো সবজিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে রান্না করলে এই খিচুড়িটার এত টেস্ট হয়, মানে আপনারা একবার না করলে বুঝতে পারবেন না, প্রচণ্ড সুন্দর হয়। মানে ভোগের খিচুড়ি যেহেতু একদম সেই রকমই সুন্দর হয়। আমি এতে একটু জলও দিয়েছি, দিয়ে এটাকে আমি ভালো করে ফোটাবো সুন্দর করে। আর এর মধ্যে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। লবণটা একটু দেখে দিতে হবে, যেরকম পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী দিতে হবে। আর লবণটাকে আমি এদের সঙ্গে মিশিয়ে নেব। দেখুন ফুটে গেছে, ফুটে গিয়ে প্রায় আমি 5-7 মিনিট রান্না করেছি। সব সেদ্ধ হয়ে গেছে, চাল ডাল সেদ্ধ হয়ে গেছে, কপি সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, সবই সেদ্ধ হয়ে সুন্দর হয়ে গেছে, আর মাখো মাখোও হয়ে গেছে। এবার আমি যে পনির আর কাজু বাদাম ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দেবো। আর চিনি দেবো 1 চামচ, যেহেতু মুগ ডালের খিচুড়ি সেই জন্য একটু চিনি দিলে ভালো লাগবে। আর একটু গরম মশলার গুঁড়ো অল্প দেবো। আর অবশ্যই ঘি, ভোগের খিচুড়ি যেহেতু সেই জন্য ঘি অবশ্যই দিতে হবে। ভগবানকেই নিবেদন করি বা মা দুর্গাকেই নিবেদন করি। ঘি, গরম মশলা, চিনি এগুলো অবশ্যই দিতে হবে। একটু সুন্দরভাবে যত্ন করে ভগবানের জন্য রান্না করতে হবে। ঝাল অবশ্যই কম দেবেন। ভগবানের রান্না বা দেবদেবীদের রান্নায় এত ঝাল দেয়া যাবে না। ঝালটা ভোগের জন্য রান্না করলে ঝালটা একটু কম দিয়ে রান্না করতে হবে। আর যদি নিজেদের বাড়িতে খান সে ঝালটা যে যার পছন্দ মতো দেবেন। তো খিচুড়ি আমার রেডি, আমি একটু ফুটতে দেবো। দেখুন এটা আমার ফুটে গেছে। আর খিচুড়ি একটু গরম গরমই পরিবেশন করতে হয়, তাও আমি 4-5 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। দেখুন আমি 5-7 মিনিট পর দেখাচ্ছি। আমি ভগবানের জন্য রেডি করে নিয়েছি খিচুড়ি একটা বাটিতে রেডি করেছি। এখানে আলু ভাজা দিয়েছি, এখানে লাবড়া দিয়েছি। যেভাবে ভোগে দেয়া হয় মোটামুটি খানিকটা আমি চেষ্টা করেছি। আপনারা আরও কিছু দিয়ে ভগবানকে নিবেদন করবেন। আমি এবার এতে তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। আপনারা মা দুর্গাকে নিবেদন করবেন। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।